সেম চিপসেট থাকার কারণে আইফোন 13 আর 14 এই দুইটা ফোনকে আমরা অনেকেই প্রায় একই ভাবি, কিন্তু আসলে আইফোন 13 এর থেকে 14 কিছু ফিচার আছে যে ফিচারগুলো নিয়ে অনেকেই আলোচনা করে না। ঠিক যেমন আইফোন 14 আপনি সিনেমেটিক ভিডিও শুট করতে পারবেন 4K 30 FPS যেটা আইফোন 13 কিন্তু এইচডি তেই লিমিট করা। এর পাশাপাশি আইফোন 14 যে মেইন ক্যামেরা সেন্সরটা আছে এটা কিন্তু ওয়াইডার অ্যাপারচারে আসে, অর্থাৎ 1.5 অ্যাপারচার, যেটার কারণে কিন্তু আমরা রাতের বেলা বা লো লাইটে ছবি তুলতে গেলে ছবিতে নয়েজ কম পাই। পাশাপাশি এই ফোনের ক্যামেরাতে ফটোজেনিক ইঞ্জিন আছে, যে কারণে আসলে লো লাইটের ছবিগুলো 13 থেকে 14 অনেক বেটার আসে। অলসো আইফোন 13 থেকে আইফোন 14 চিপসেটে কিন্তু 1 কোর জিপিইউ বেশি থাকে। 5 কোর জিপিইউ থাকার কারণে গেমিং বা গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজের জন্য আইফোন 14 13 থেকে অনেক বেটার। এর বাইরেও ক্যামেরাতে কিন্তু অ্যাকশন মোড ফিচার আছে আইফোন 14 যেটা আমরা আইফোন 13 পাই না। যেহেতু আমাদের দেশের মানুষ ক্যামেরা নিয়ে সবচেয়ে বেশি এনথুজিয়াস্ট, তাই আমি ক্যামেরার এই বিষয়গুলোই সবার প্রথমে আপনাদের সাথে আলোচনা করলাম। বাট আজকের ভিডিওতে আমরা আইফোন 14 নিয়ে আলোচনা করব যে 2026 সালে এসে আইফোন 14 আসলে কতটা যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত হইতে পারে আপনার জন্য। আর যেহেতু দামের দিক থেকে 13 এর সাথে খুব বেশি ডিফারেন্স নাই, 4-5 হাজার টাকা ডিফারেন্স আছে, সো এই 4-5 হাজার টাকা বাড়িয়ে কি আলটিমেটলি আইফোন 14 কেনাটা ভালো কিনা সেটাই আমরা আজকে একটু দেখব। শুরুতেই আইফোন 14 এর ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই, একদম স্বাভাবিক আইফোন 13 এর মতোই লাগতেছে, কোনো পরিবর্তন নাই। সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম, পেছনে গ্লাস ব্যাক, ক্যামেরার ডিজাইন, ডিসপ্লে নচ থেকে শুরু করে ডিসপ্লে বেজেল, এভরিথিং আইফোন 13 এর মতো। এক কথায় বলা যায় আইফোন 13 এর বডিতে আইফোন 14টাকে বানানো হয়েছে। তবে একটু লক্ষ্য করলে আপনি দেখবেন যে আইফোন 14 থাকা মেইন ক্যামেরা সেন্সরের যে সাইজটা সেটা কিন্তু আইফোন 13 এর থেকে একটু বড়, তবে এটা আসলে একদমই চোখে পড়ার মতো না। শুধুমাত্র কিছু নতুন কালার এসেছে আইফোন 14 তবে এর বাইরে কিন্তু একদম বিল্ড কোয়ালিটি, ডিজাইন, হ্যান্ড ফিলিং সবকিছুই আইফোন 13 আর 14 একদম সেম। ফোনটা যেহেতু ছোটখাটো, কম্প্যাক্ট এবং লাইট ওয়েট, তাই এই ফোনটি ব্যবহার করতে খুবই ভালো লাগে। আর 6.1 ইঞ্চের এই ডিসপ্লেটাও কিন্তু খুব একটা ছোট না সাইজে। এটা একটা এলটিপিও ওলেড ডিসপ্লে, যেটা রেজলিউশন 2532x1170, ব্রাইটনেসও বেশ ভালো, আউটডোরে ভালোভাবেই ব্যবহার করা যায়। ডিসপ্লের কর্নারগুলো প্রপারলি রাউন্ডেড এবং উপরে যে নচটা আছে সেই নচের সাইজটা একটু বড়, লাইক 13-14 সিরিজের যা দেখি আমরা তাই। সো এই দিক থেকে একটু ওল্ডিশ লাগবে স্বাভাবিক, এখানে ডাইনামিক আইল্যান্ড নাই। বাট ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল কিন্তু অসাধারণ, যদিও 60 হার্টজ ডিসপ্লে, বাট 60 হার্টজ ডিসপ্লে হলেও এর কিন্তু পারফরমেন্স খুবই ভালো। যে কোনো প্রকার এইচডিআর কন্টেন্ট আপনি আরামে দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া ইউজেস, ক্যামেরা, ভিডিও যে কাজেই ব্যবহার করেন না কেন এই ডিসপ্লেটা আপনাকে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারবে। টাচ রেসপন্সিভনেসও এই ডিসপ্লেটার খুবই ভালো, কোথাও আমরা কোনো প্রকার কোনো টাচ ইস্যু বা ল্যাগ আমরা পাইনি। আর iOS অপারেটিং সিস্টেম থাকার কারণে এই ফোনটা এখনো পর্যন্ত খুবই ভালো একটি সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। ফোনটাতে চিপসেট হিসাবে আইফোন 13 A15 বায়োনিক চিপসেটটা থাকছে, তবে এখানে 1 কোর গ্রাফিক্স বেশি থাকার কারণে এখানে থেকে কিন্তু ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যায়। বিশেষ করে হাই গ্রাফিক্স রিলেটেড যে গেমগুলো আছে, যেমন আমি পাবজি এটাতে অনেকবার খেলছি এবং পাবজিতে কিন্তু এইচডিআর গ্রাফিক্স দিয়ে একদম বেস্ট সেটিংসে আমরা খেলতে পারছি এবং খুবই স্মুথলি খেলা গেছে। নর্মালি আমরা 60 to 70 FPS এর মধ্যে আইফোন 14 পাবজি খেলতে পেরেছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কোথাও কোনো ফ্রেম ড্রপ রিলেটেড ইস্যু একদমই পাই নাই। যদিও 60 হার্টজ ডিসপ্লে, তবে গেম খেলতে গিয়ে আমার কাছে খুব একটা অসুবিধা মনে হয় নাই। তবে আপনারা যারা প্রফেশনাল গেমার আছেন, আপনারা এটাতে গেম খেলে কেমন পারফরমেন্স পান সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যেহেতু এটার সাথে 6 GB র্যাম আছে, তাই এখানে র্যামের স্পেসটা বেশি থাকার কারণে গেম খেলা বা আদার কাজের সময় কিন্তু এটা থেকে আরো ভালো পারফরমেন্স পাওয়া যায়, অ্যাটলিস্ট আইফোন 13 এর থেকে। যদিও আইফোন 13 এর গেমিং পারফরমেন্সও খারাপ না, তবে 14 এটা আর একটু বেটার। যেহেতু অনেকেই এই ফোনটা এখনো নতুন কেনে, তাই আউট অফ দ্য বক্স আপনি iOS 16 পাবেন এই ফোনটাকে। তবে এখন iOS 26.6 পর্যন্ত আপনি এই ফোনটাকে আপডেট করতে পারবেন। iOS 26 এর যে লিকুইড গ্লাসের ডিজাইনটা আছে, সেই ডিজাইনটাও এই ফোনটাকে খুবই সুন্দর একটা ইন্টারফেস দিয়েছে, যা ব্যবহার করতে গিয়ে বা চালিয়ে খুবই ভালো লাগছে। নতুন এই ইন্টারফেসের কারণে আইফোন 14 এর পারফরমেন্স কোনোভাবেই ড্রপ করেনি, যেটা আমি এই ফোনটা ব্যবহার করে ফিল করতে পারছি। সো মোট কথা, হার্ডওয়্যার স্পেসিফিকেশনস এবং এর যে পারফরমেন্স, সেই দিক থেকে আইফোন 14 এই বাজেটে যে কোনো ফোনকেই কিন্তু বিট করবে। যেভাবে আমরা দেখছি ফোনের দাম যেভাবে বাড়ছে, তাতে কিন্তু আসলে এখন আমরা 40-45 হাজার টাকা বাজেটে যে ফোন পাই, তার থেকে কিন্তু আইফোন 14 যদি আপনি ইউজড মার্কেট থেকে কেনেন, ইট উইল বি আ ভেরি ভেরি গুড পারচেজ। এনিওয়েজ, এবার একটু আপনাদের সাথে ক্যামেরাটা নিয়ে কথা বলি।
আইফোন 14-এ থাকা ক্যামেরাটা কিন্তু 12 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা সেন্সর, সাথে আলট্রা ওয়াইডটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। বাট মেইন যে ক্যামেরাটা আছে এটা একদম সরাসরি আইফোন 13 প্রো এরটাই এখানে নিয়ে আসা হয়েছে, যেই কারণে মেইন ক্যামেরা সেন্সরটা 13-এর থেকে অনেকটা বেটার। যেহেতু টেলিফোটো নাই, তাই আলাদা করে আসলে ক্যামেরার জন্য এই ফোনটাকে রেকমেন্ড আমি করব না, তবে মেইন ক্যামেরা সেন্সরের পারফরমেন্স কিন্তু অনেক বেটার আইফোন 13-এর থেকে আইফোন 14-এ। যে কারণে আপনি ভিডিও করেন বা ছবি তোলেন, তাই মেইন ক্যামেরাতে আসা ছবি বা ভিডিও দুটোই বেটার রেজুলেশন থাকবে আইফোন 13-এর তুলনায়। আর নর্মালি আমরা আইফোনে যে ধরনের ভিডিও শুট করতে পারি 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের ভিডিওগুলো দেখে তো আমরা অভ্যস্ত, সেরকম ভিডিওই আমরা এখান থেকেও দেখেছি, যেখানে আসলে ভিডিওর স্ট্যাবিলাইজেশন খুবই ভালো, ভিডিওর ডিটেইলসও খুবই ভালো, কালারও খুব ভালো, প্রপার লাইটে ভিডিও করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। এর বাইরে যদি আমরা ছবিগুলো নিয়ে কথা বলি, ছবিগুলোতেও বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি, ডিটেইলস ভালো, শার্পনেস ভালো, কালার অ্যাকুরেসিও কিন্তু দুর্দান্ত। তবে একটু বেশি সানলাইটে আমরা অনেক সময় দেখেছি যে ছবির ফেসকে একটু এক্সপোজ করে ফেলে, তবে এটাকে আপনি কিন্তু এডিট করে ইজিলি ব্যালেন্স করে নিতে পারবেন। আর 4K তে সিনেমেটিক ভিডিও করার যে বিষয়টা, সেটা তো অবশ্যই দুর্দান্ত আইফোন 14-এ, তাই এটা নিয়েও কিন্তু খুব একটা আমাদেরকে চিন্তা করতে হবে না। একদম হাই রেজুলেশন 4K ভিডিওস আপনি শুট করতে পারবেন আইফোন 14-এর এই ক্যামেরা দিয়ে। আইফোন 14-এর সেলফি ক্যামেরা অটো ফোকাস সাপোর্টেড, যে কারণে আমরা সেলফি ক্যামেরাতে আরেকটু বেটার ডিটেলস দেখতে পারি কম্পেয়ার টু আইফোন 13। সো আমরা কিছু সেলফি স্যাম্পল আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে আলটিমেটলি সেলফি ক্যামেরাটা কেমন এই ফোনটাতে। বাট আমি যদি আমার অনেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমার কাছে আইফোন 13 আর 14 ব্যবহার করতে গিয়ে এই ডিফারেন্সগুলো খুব একটা ফিল করি নাই। যেমন আমি ভিডিওতে অ্যাকশন মোড কখনোই খুব একটা ব্যবহার করি না, পাশাপাশি যে এক কোর বেশি গ্রাফিক্স আছে সেটাও আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি গেম এই ফোনে খেলি না। তবে আমি জানি যে এক্সট্রা যে র্যামের ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা সময় গিয়ে এই ফোনটাকে অনেকটা এগিয়ে রাখবে। একটা সময় গিয়ে আমরা হয়তো দেখবো যে 1 বছর আপডেট আইফোন 14 বেশি পাবে, জাস্ট বিকজ এই ফোনটাতে 2 GB র্যাম এক্সট্রা আছে। আর তাই আজকের এই বাজারে এসে আপনি যদি 13-এর জায়গায় 14 কেনেন, তাহলে আপনি iOS আপডেট নিঃসন্দেহে 1 থেকে 2 বছর বেশি পাবেন এই ফোনটাতে। আইফোন 14-এর ব্যাটারিটা 3279 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, সো 13-এর সাথে কম্পেয়ার করলে একদম কাছাকাছি রেঞ্জের একটা ব্যাটারি বলা যায়। তবে একটু বেশি অপটিমাইজড হয়েছে এই ফোনটা, যে কারণে দেখা গেছে যে চার্জ ব্যাকআপ আলটিমেটলি আমরা 13 আর 14-এ একই রকম পাই, যদিও এক্সট্রা র্যাম আছে, 1 কোর জিপিইউ বেশি আছে, এগুলোতে অবশ্যই চার্জ ব্যাকআপ একটু টানবে। বাট সেই ক্ষেত্রে আমরা দেখছি যে না, আইফোন 14-এও বেশ ভালো চার্জ ব্যাকআপ থাকে। যেমন আমাদের হাতে থাকা এই ফোনটার ব্যাটারি হেলথ আছে 80 এর নিচে, আর এরপরেও আমরা এটা থেকে একদম অ্যাভারেজে এক চার্জে 5 ঘন্টা অন স্ক্রিন টাইম পেয়েছি, যেখানে আমরা গেমিং বা ক্যামেরার মতো ফিচারও ব্যবহার করেছি। সো সেই দিক থেকে আমরা বলতে পারি যে এরকম পুরোনো একটা ফোন জেনুইন ব্যাটারি হেলথে 80%-এর নিচে আসার পরেও এরকম 5 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে, এটা আসলে বেশ দুর্দান্ত একটা ব্যাপার। মূলত এই পারফরমেন্সের উপর ভিত্তি করেই আমি আপনাদেরকে এখনো আইফোন 14টা রেকমেন্ড করতে পারছি এই ভিডিওতে। সো 2026 সালে এসে আপনি আইফোন 13 কিনবেন না 14 কিনবেন, এটা এই ভিডিওর শেষে এসেই আমার মনে হয় যে আপনি ডিসাইড করতে পারছেন। আর ডিসিশন নেওয়া হয়ে গেলে আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে আলটিমেটলি কোনটা বেটার চয়েস মনে হচ্ছে। ইজ ইট আইফোন 13 অর আইফোন 14? ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।